কোরআনের আইনকে যারা অপছন্দ করে তারা কি মোমেন না কাফের? তারা কি মোমেন না ফাসেক? তারা কি মোমেন না জালেম? তো নিজেকে মুসলমান দাবি করে কিভাবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিচ্ছে পাথর মেরে তাকে হত্যা করে দাও যে জিনা করলো। আর আপনি বলতেছেন এটা মধ্যযুগীয় আইন, এটা দিয়ে হতে পারে না। তো রাসূলুল্লাহর চাইতে আপনি বেশি বুঝেন, আল্লাহর চাইতে আপনি বেশি জানেন। বেটা মাতাব্বর কোথাকার। বিচার করেন কোরআন দিয়ে, বিচার করেন ব্রিটিশের আইন লাথি মাইরা। এই দেশ চলে, ব্রিটিশরা চলে গেছে, দেশ চলে ব্রিটিশের আইন দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট ছিলেন না? তো প্রেসিডেন্টের কাজ কি? রাষ্ট্র চালানো, এটাই তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান বিচারপতি ছিলেন না? তো বিচারপতির কাজ কি? বিচারের রায় দেওয়া, বিচার কার্যকর করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপ্রধান ছিলেন না? তো সেনাপ্রধানের কাজ কি? যুদ্ধ পরিচালনা করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান বিচারপতি ছিলেন, তিনি বিচারের রায় দিয়েছে, বিচার বাস্তবায়ন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপ্রধান ছিলেন, তিনি যুদ্ধ পরিচালনা করেছেন, বিজয় লাভ করেছেন। এখন আমি নিজের প্রেসিডেন্টও দাবি করি, বিচারপতিও দাবি করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বিচার করলেন, যেভাবে দেশ চালালেন, সেই জায়গায় আমি নাই। আমি কখনো রাসূলুল্লাহর উম্মত হতে পারি না। আজ পর্যন্ত কোনো দর্শিতার ফাঁসি হয়েছে আপনারা দেখছেন নি? কেউ দেখছেন? রায় হইতে শুনছেন, রায় হইতে শুনছেন, কিন্তু বাস্তবায়ন দেখেন নাই। বাস্তবায়ন এখানে হয় প্রতিহিংসার কারণে, রাজনীতির কারণে কাউকে ফাঁসি দেওয়া সহজ, কিন্তু বিচারের মাধ্যমে একটা ব্যক্তিকে ইনসাফ দেওয়া, এটা আমরা করতে চাই না। আচ্ছা বলেন তো, আরেকজনের মেয়ের সাথে যেটা ঘটলো, আমার সাথে যদি সেটা ঘটে, আমার মেয়ের সাথে যদি ঘটে, আমার কাছে কেমন লাগবে? একটা অপরাধের বিচার যদি না হয়, হাজারটা অপরাধী জন্ম নেয়। আপনাদের মনোযোগ আছে? একজন অপরাধীর বিচার যদি না হয়, হাজারটা অপরাধের জন্ম কি? যেমন সমাজে কেউ চুরি করলো, তার বিচার নাই, আরো চোরের জন্ম হবে। লোকেরা ভাববে চুরি করলে তো বিচার নাই, অসুবিধা কি? চুরি করা তো সহজ, পুঁজি লাগে না, শুধু একটু কায়দা করলে করলেই তো হয়। ডাকাইতেরা ভাববে ডাকাতি করা তো সহজ, লুণ্ঠন করে রাস্তা থেকে অস্ত্র দেখায় নিয়ে আসবো, এটাই তো সহজ, বিচার তো হয় না। খুন করলে বিচার হয় না। ইদানিং মানুষকে বলতে শোনা যায়, তোরে মাইরা কয়দিন জেল খাটমু, সমস্যা নাই, টাকা আছে, টাকা দিয়া পার পেয়ে যাব। এমন ঘটনাও বাংলাদেশে আছে না নাই? দর্শিতার বিচার হতে হবে কোরআন দিয়ে। যতক্ষণ পর্যন্ত আপনি এটাকে করতে না পারবেন, আপনি দর্শন বন্ধ করতে পারবেন না। আর এই কথা কি মোল্লার না আল্লাহর? কোরআনের আইনকে যারা অপছন্দ করে তারা কি মোমেন না কাফের? তারা কি মোমেন না ফাসেক? তারা কি মোমেন না জালেম? তো নিজেকে মুসলমান দাবি করে কিভাবে? দাবি করার কোনো অধিকার নেই। কেউ যদি কাউকে হত্যা করে, কোরআনের আইনে বিচার হলো তাকেও সেভাবে হত্যা করা হবে। যদি তার পরিবার তাকে উজরতের মাধ্যমে ক্ষমা করে দেয়, তাহলে সেটা ভিন্ন কথা। আমার দেশে খুন হইতে শুনি, খুনের আসামিকে রিমান্ডে নিতে শুনি, খুনের আসামির নিম্ন আদালতে ফাঁসির রায় শুনি, কিন্তু কোনোদিন এই আসামির ফাঁসি হয়েছে এই জিনিস আমরা দেখি নাই। কথা বলতে বুঝেন নাই? খুনের আসামি গ্রেফতার হয়েছে এটা দেখি, সত্য না? খুনের আসামিকে রিমান্ডে নিছে এটাও দেখি, বিচার নিম্ন আদালতে রায় হয়েছে তার ফাঁসি, এটাও দেখি, কিন্তু ফাঁসিটা হইল কবে এটা আজ পর্যন্ত দেখি নাই। হত্যাকারী নারী হোক পুরুষ হোক, তার বিচার হবে, তাকেও হত্যা করা হবে। বাংলাদেশে হাজার খানেক হত্যাকারী নারী আসামি পাবেন, যাদের রায় হয়ে আছে যে তারা হত্যাকারী, তাদেরকে ফাঁসিতে ঝুলাইয়া হত্যা করো, কিন্তু স্বাধীনতার 55 বছর হয়েছে, আজ পর্যন্ত একজন নারী আসামিকেও তারা ফাঁসি দিতে পারে নাই। এটাই হলো ব্রিটিশের তৈরি করা মন গড়া আইন, যার কারণে বেডরুমের ভিতরে আপনি নিরাপদ না। বাংলাদেশের স্ত্রী তার স্বামীকে বেডরুমে হত্যা করছে, এমন ঘটনা আছে না নাই? স্বামী তার স্ত্রীকে বেডরুমে হত্যা করছে, এমন ঘটনা আছে না নাই?
বেডরুমের ভিতরে যায় তো মন্ত্রী পুলিশেরা নিরাপত্তা দিতে পারবে না, কিন্তু নিরাপত্তা দিবে আইন। বলেন কে দিবে? যদি সবার মগজের ভিতরে এটা থাকতো, আমি কাউকে হত্যা করে আমি তো পার পাবো না, আমাকেও মরা লাগবে, নিশ্চিত থাকেন বাংলাদেশে হত্যা এতদিনে বন্ধ হয়ে যেত। এই যে রামিসা দর্শিত হয়েছে, এটাই কি জীবনে প্রথম বাংলাদেশে ঘটছে? এর চাইতে আরো ঘটনা হাজার হাজার আছে নাকি নাই? বিচার হইতে দেখছেন? দেখেন। ইসলামের আইন হলো কেউ যদি দর্শন করে সে তার মধ্যে মনুষ্যত্ব নাই, তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই, সে মনুষ্যত্ব হারাইছে। যে ব্যক্তি অন্যের মেয়েকে দর্শন করতে যায় তার কাছে নিজের মেয়েও নিরাপদ না, এজন্য আল্লাহ বলছে তাকে পাথর মেরে হত্যা করে দাও। এটা সমাজের জন্য ক্যান্সার। বলেন এটা সমাজের জন্য কি ক্যান্সার? কিন্তু এগুলা বললে আমাদেরকে বলা হয় মৌলবাদী। তো মৌলবাদী আমাদেরকে বলেন অসুবিধা নাই, হাসরের ময়দানে টের পাইবেন কত দানে কত চাউল। ব্রিটিশদেরকে আপনারা গালি দেন, পাকিস্তানিদেরকে আপনারা গালি দেন, এখন তো ব্রিটিশও নাই পাকিস্তানও নাই, এখন বাংলাদেশে হত্যা আসেনি? জোরে বলতে হবে। চুরি আসেনি? ডাকাইতি আসেনি? চাঁদাবাজি আসেনি? দর্শন আসেনি? করে কারা? কোন দেশের লোকেরা করে? এজন্য কোরআনের আইনের বিকল্প কোনো শান্তি খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা কি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাঝে মধ্যে বলি রাসূলের চেয়ে বড় দোয়াগির আর কেউ আছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ বললে জায়েজ হয়, না বললে হারাম হয়। চিন্তা করেন তো, রাসূলের চাইতে বড় দোয়াগির আর কেউ নাই। আমি দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি নাই, আপনি দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি নেই, কিন্তু রাসূলুল্লাহর দোয়া তো ডাইরেক্ট কবুল হয়। আল্লাহর নবী যদি দোয়া করতেন, আল্লাহ আমি মদিনায় রাষ্ট্র চালাই, চোর ডাকাত হত্যাকারীকে জিনাকারকে শাস্তি দেব না, বরং তুমি এই মদিনায় যত মানুষ আছে সবারে হেদায়েত দাও, কেউ যাতে চুরি না করে, কেউ যাতে ডাকাতি না করে, কেউ যেন খুন খারাপি না করে, আল্লাহ সবারে হেদায়েত দিয়া মোমেন বানায়া দাও। দোয়া করতে পারতো কি পারতো না? কিন্তু রাসূল কি এরকম দোয়া করছে? না। জিনাকারীর শাস্তি রাসূল দিছে, পাথর মেরে হত্যা করছেন নিজে। রাসূলুল্লাহর চেয়ে দয়ালু আর কেউ মানুষের মধ্যে আছে নাকি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিচ্ছে পাথর মেরে তাকে হত্যা করে দাও যে জিনা করলো। আর আপনি বলতেছেন এটা মধ্যযুগীয় আইন, এটা দিয়ে হতে পারে না। তো রাসূলুল্লাহর চাইতে আপনি বেশি বুঝেন, আল্লাহর চাইতে আপনি বেশি জানেন, বেটা মাতাব্বর কোথাকার। আমাদের দেশে আমরা অধিকাংশ ক্ষেত্রে রাসূলুল্লাহকে মহব্বত করি মিষ্টি খাওয়ার জন্য, কিন্তু রাসূলুল্লাহকে আদর্শ মানতে রাজি না। আচ্ছা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট ছিলেন না? তো প্রেসিডেন্টের কাজ কি? রাষ্ট্র চালানো, এটাই তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান বিচারপতি ছিলেন না? তো বিচারপতির কাজ কি? বিচারের রায় দেওয়া, বিচার কার্যকর করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপ্রধান ছিলেন না? তো সেনাপ্রধানের কাজ কি? যুদ্ধ পরিচালনা করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান বিচারপতি ছিলেন, তিনি বিচারের রায় দিছে, বিচার বাস্তবায়ন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপ্রধান ছিলেন, তিনি যুদ্ধ পরিচালনা করেছেন, বিজয় লাভ করেছেন। এখন আমি নিজের প্রেসিডেন্টও দাবি করি, বিচারপতিও দাবি করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বিচার করলেন, যেভাবে দেশ চালালেন, সেই জায়গায় আমি নাই। আমি কখনো রাসূলুল্লাহর উম্মত হতে পারি না। রাসূল যেটা করছে এটাই আমার আদর্শ। একজন সাহাবা এসে বললেন, রাসূল আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, সারা বছর আমি রোজা রাখব, বিয়ে শাদী করব না। এ বিয়ে শাদী বেজাল, সংসার করতে হয়, ছেলে মেয়ে লালন পালন করতে হয়, এগুলো কিচ্ছু দরকার নাই। রাসূল আপনি সাক্ষী থাকেন, আমি নামাজ রোজা করব, আর আমি শুধু কি করব? রোজা রাখবো সারা বছর, বিয়ে শাদী বাদ। আল্লাহ রাসূলের চেহারা মোবারক গুস্সায় কালো হয়ে গেছে। রাসূল সাহাবাকে বললেন, সাহাবা কি বলছো তুমি এটা? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করি, আমার সন্তান হয়, আমি রোজা রাখি, আমি রোজা ভাঙ্গি, আমি রাতে ঘুমাই, আমি আবার রাতে তাহাজ্জুদ
পড়ি। সুতরাং বিয়ে হলো আমার একটা সুন্নত। মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে জীবিত করবে সে যেন আমাকে ভালোবাসলো। অমান আহাব্বানি, যে ব্যক্তি আমাকে ভালোবাসবে মাইফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। রাসূল বলতেছে আমি রোজা রাখি, আমি রোজা ভাঙ্গি। রাসূল বলতেছে আমি বিয়ে করি, আমি কি করি? বিয়ে করি। আমি ঘুমাই, আমি খাই, আমি বাজারে যাই। তুমি কই থেকে আসছো? সুতরাং যতক্ষণ পর্যন্ত কোরআনকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে না পারবো, এখানে দর্শন হত্যা বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনি বলেন তো আজ পর্যন্ত কোনো দর্শিতার ফাঁসি হয়েছে আপনারা দেখছেননি? কেউ দেখছেন? রায় হইতে শুনছেন, কিন্তু বাস্তবায়ন দেখেন নাই। বাস্তবায়ন এখানে হয় প্রতিহিংসার কারণে, রাজনীতির কারণে কাউকে ফাঁসি দেওয়া সহজ, কিন্তু বিচারের মাধ্যমে একটা ব্যক্তিকে ইনসাফ দেওয়া, এটা আমরা করতে চাই না। আচ্ছা বলেন তো, আরেকজনের মেয়ের সাথে যেটা ঘটলো আমার সাথে যদি সেটা ঘটে, আমার মেয়ের সাথে যদি ঘটে, আমার কাছে কেমন লাগবে? ইসলাম চায় নিরাপত্তা দিতে। বলেন কি দিতে চায়? ইসলাম চায় সবাই নিরাপদে থাকুক, সবার মেয়ে ছেলেরা নিরাপদে থাকুক। মানুষের জান, মাল, সম্পদ, ইজ্জত আরেকজনের কাছ থেকে হেফাজতে থাকবে, এই আইডিয়া কার? আল্লাহ পাকের। কিন্তু আমার কাছে কি আছে? আমার সমাজে কি আছে? নেই। আর এই অপরাধের পেছনে সবচেয়ে বড় দায়ী হলো নেশা। বলেন কি? নেশা। আপনি দেখবেন যত অপরাধী আছে ধরা পড়লেই শুনবেন সে নেশা করে। মানবতা কোন জায়গায় গেলে পাশের ঘরের ফ্ল্যাটের মেয়েকে ডেকে নিয়ে দর্শন করতে পারে, হত্যা করতে পারে, গলা কেটে মাথা নিয়ে বালতির মধ্যে রেখে দিতে পারে? মানবতা কোন জায়গায় আছে? আপনি কিসের কি বলবেন? আপনি কিসের অজুহাত? কিসের রাজনীতি? বিচার করেন কোরআন দিয়ে, বিচার করেন ব্রিটিশের আইন লাথি মাইরা। এই দেশ চলে, ব্রিটিশরা চলে গেছে, দেশ চলে ব্রিটিশের আইন দিয়ে। ব্রিটিশরা এমন, মানে এদেরকে গালি দিতেও মন চায় না, এমন আইন করে গেছে নর্মাল আসামি জামিন পাবে না, খুনের আসামি জামিন পাবে। কারণ খুনের আসামিরা ভয়ানক হয়, তাদেরকে দিয়ে আরেকটা অপরাধ করাইতে পারে। তারা তাদের ক্ষমতার কেন্দ্রবিন্দুে সবসময় খুনিদেরকে, ডাকাতদেরকে, চান্দাবাজকে নিচে বসাইয়া উপরে বসে সর্দারি মাতাবরি করে। বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত বাংলাদেশের কোনো মন্ত্রী, কোনো প্রেসিডেন্টের ছেলে রাস্তায় আন্দোলন করতে যে গুলি খেয়ে মারা গেছে অথবা আহত হয়েছে, আপনারা কেউ জানলে আমারে জানান তো। বাংলাদেশের কোনো মন্ত্রী, কোনো মিনিস্টার, কোনো প্রধান বিচারপতি অথবা কোনো বড় টাইপের নেতা, তার ছেলে, তার মেয়ে রাস্তায় আন্দোলন কইরা গুলি খেয়েছে, আহত হয়েছে, আজ পর্যন্ত একটা কথা বলতে পারবেন? একটা দৃষ্টান্ত পারবেন না। আমি আপনাদেরকে একটা আইডিয়া দেই। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের নেতা, নেত্রী, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত তাদেরকে বিদেশে যাইয়া চিকিৎসা নেওয়া বন্ধ করাতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা উন্নতি করতে পারবেন না। আর যতক্ষণ পর্যন্ত তাদের ছেলে মেয়ে থেকে বিদেশে যাইয়া লেখাপড়া বন্ধ করাতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের শিক্ষাঙ্গনকে আপনি নিরাপত্তা দিতে পারবেন না। আমি বোধহয় কথাটা বুঝাইতে পারি। তাদেরকে বিদেশে যাওয়া চিকিৎসা বন্ধ করান, তাইলে বাংলাদেশের চিকিৎসা উন্নতি হবে। ওনাদের টাকা আছে, ক্ষমতা আছে, সুযোগ আছে, অসুস্থ হইলে বিদেশে চলে যায়, তবে এটা বাংলাদেশে চিকিৎসা উন্নত করে এখানে চিকিৎসা নাও, কিন্তু নিবে না। যতক্ষণ পর্যন্ত বাইরে সুযোগ, ততক্ষণ পর্যন্ত এখানে চিকিৎসার উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা কি? সেম কন্ডিশনে তাদের ছেলে মেয়েকে যতক্ষণ পর্যন্ত বিদেশে লেখাপড়া বন্ধ করাইতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি এখানের শিক্ষাঙ্গন নিরাপত্তা আপনি দিতে পারবেন না। আপনি দেখবেন নেতার ছেলে হঠাৎ হাজির, নেতা বুড়ো হয়ে গেছে অথবা মরে গেছে, হঠাৎ ওনার ছেলে হাজির। কোথায় আসিল? এতদিন ইংল্যান্ডে লেখাপড়া করছে, এতদিন অস্ট্রিয়াতে পড়ছে, এতদিন কি বলে জার্মানিতে লেখাপড়া করছে। কথা কি সত্য না মিথ্যা? এখন ওনার নেতা মরে গেছে অথবা নেতা এখন রিটায়ার করছে, এখন নেতার জায়গায় নেতার ছেলে। এই সিস্টেম যতক্ষণ পর্যন্ত আপনারা বদলাতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত দেশে উন্নতি করতে পারবেন না। আর আমাদের খাদ্যতে তো খারাপ,
গোলামিটা আমরা বেশি পছন্দ করি, আমরা গোলামিটা বেশি পছন্দ করি। এই ব্যাপারে ইনশাল্লাহ ঈদের পরের জুমাতে আলোচনা হবে। গোলামি করার কথা ছিল কার? কিন্তু গোলামি করতেছে নেতা নেত্রীর, প্রেসিডেন্টের, প্রধানমন্ত্রীর, অথবা এমপি সাহেবের, অথবা চেয়ারম্যানের, অথবা মেম্বারের, অথবা কোনো নেতার। নেতা যা কয় তাই হেতের কাছে সব ঠিক। কোরআন তুচ্ছ, কোরআনকে তুচ্ছ মনে করে, রাসূলুল্লাহর আদর্শকে তুচ্ছ মনে করে, নিজের দল যা করতেছে সেটাই তার কাছে ভালো লাগে। এরকমের দল কানা গোলাম আমার বাংলাদেশে আসেনি। তো দেশ আপনি ভালো করবেন কিভাবে? আপনার আমার মেয়েটা স্কুলে যায়, যতক্ষণ পর্যন্ত বিকালবেলা ঘরে না ফিরে আপনি কি নিরাপত্তা ফিল করেন? আল্লাহ নবী বললেন, যেখানে ইসলাম কায়েম হয়ে যায়, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, খাব্বাব শুনে রাখো, আজকে ইসলামের কর্মীদের উপরে অত্যাচার হয়, আমার সাহাবাদেরকে হত্যা করা হয়, তোমাদেরকে রক্ত জড়ানো হয়, নিশ্চিত থাকো এমন একটা সময় আসবে সানা থেকে হাজারামাত পর্যন্ত একজন নারী রাতের বেলা একা ভ্রমণ করবে, তার জান মাল ইজ্জতের ভয়, নিরাপত্তার ভয় সে করবে না। সেই নিরাপত্তা রাসূলুল্লাহ একমাত্র কোরআনের আইন দিয়া করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সানা থেকে হাজরামাত পর্যন্ত একজন নারী রাতের বেলা একা সফর করেছে, তার দিকে চোখ তুলে তাকাবার ক্ষমতা কারো? চিন্তা করেন তো। আজও কোরআনের আইন যে সমস্ত জায়গায় আছে সেখানে শান্তি আছে। একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই, যে হজের মৌসুম, মিনায়, আরাফায়, মুজদালিফায় লক্ষ লক্ষ নারী পুরুষ, কি পরিবেশ! রাতের মতো নিকোষ কালো অন্ধকারের চামড়াওয়ালা মানুষও সেখানে আছে, আবার চাঁদের চাইতে সুন্দরী রমণী নারীরাও সেখানে আছে। মিনায়, মুজদালিফায়, আরাফায়, মিনা অথবা আরাফাতটা বাদিয়ে দিলাম, মুজদালিফার কথা চিন্তা করেন। রাতের বেলা খোলা মাঠে 40 লক্ষ নারী পুরুষ একসাথে, সামিয়ানা নাই, আছে সামিয়ানা নাই, তাবু নাই, সারা রাত নারী পুরুষেরা একই মাঠের মধ্যে কাটাইলো। আজকে 1400 বছর হয়ে গেছে, 1400 বছরের ভিতরে একটা দৃষ্টান্ত কেউ দিতে পারবে না একজন নারীর ওন্না ধরে আরেকজন টান দিছে, এমন দৃষ্টান্ত কেউ দিতে পারবে না। এটার নাম ইসলাম। বলেন এটার নাম কি? এইটা ইসলাম, এটা শান্তি। মুজদালিফায় খোলা আকাশের নিচে 30-40 লক্ষ নারী পুরুষ সারা রাত কাটায়, কেউ কারো দিকে তাকায় না, কেউ কারো কাপড় চোপড়ের দিকে তাকায় না, কেউ কোন নারীর ওন্না ধরে টান দিছে, অথবা একজন নারীকে একবার দেখার পর খায়েশার নজরে আরেকবার তাকাইছে, একটা দৃষ্টান্ত কেউ দিতে পারবে না। রাতের বেলা খোলা মাঠ, কেউ কাউকে চিনে না। আমি নিজে দেখেছি এই দৃশ্যগুলা। একসাথে হজ করতেছে, তাওয়াফ করতেছে, মিনায় যাচ্ছে, মুজদালিফায় যাচ্ছে, হাজার হাজার মানুষ, এত ভিড়, ইচ্ছা করে কেউ কারো একটা ধাক্কাও দেয় না। আবার দেখতাম মাঝে মধ্যে জামারায় যখন পাথর মারতে যায়, প্রত্যেক হাজি একজন আরেকজনকে সাহায্য করে, কেউ কাউকে ইচ্ছা করে একটা ধাক্কাও দেয় না। গায়ে ধাক্কা লাগলেও আরেকবার বলে না যে ধাক্কা দিলা কেন। সুবহানাল্লাহ বলবেন না? এটাই তো ইসলাম। বলেন এটা কি ইসলাম? এই জন্য আপনি আমি যদি নিরাপত্তা পেতে চাই, ইসলামের আইনের বিকল্প কিছু নেই, ইসলাম লাগবে, কোরআন লাগবে। কোরআন ছাড়া শান্তি পাওয়া যাবে না। আল্লাহ পাক বলছেন হুদাল্লিন নাস, কোরআন আমি দিয়েছি মানুষের হেদায়েতের জন্য। হেদায়েত পাইতে হলে কোরআন লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। কারণ আমার যুগে কোরআন আছে, কোরআনের শাসন আছে। এখনো যদি আমরা কোরআনের শাসনে ফিরে যেতে পারতাম,
আমার দেশের মেয়েগুলো দর্শিত হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। বিচার তো পাইতো, বিচার পাইতো। বিচারহীনতায় সমাজ টিকে না, বিচারহীনতায় পরিবারও টিকে না, বিচারহীনতায় রাষ্ট্র টিকে না। বিচার লাগে। আর বিচার ব্যবস্থাটার আইডিয়াটা কে দিছিলেন? আল্লাহ পাক। ইনসাফ, ইনসাফ করতে বলেছেন আল্লাহ পাক। বিচার ব্যবস্থা একটা দৃষ্টান্ত দেই। আল্লাহ পাক বলছে, তুমি যদি যখন সাক্ষী দিতে দাঁড়াও আদালতে, তুমি যখন আদালতে সাক্ষী দিতে দাঁড়াও, সাক্ষীটা যদি তোমার ছেলের বিরুদ্ধে যায়, তোমার রক্তের লোকের বিরুদ্ধে যায়, অথবা তোমার নফসের বিরুদ্ধেও যদি যায়, তবুও তুমি আদালতে দাঁড়াইয়া সত্য কথা বলবা, মিথ্যা কথা বলা যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট ছিলেন, আর তার ছেলেরা তারে মানে জমের মতো ভয় পাইত, কারণ তিনি ছেলের সাথে আপোষ করে না। আর আমার দেশে যারা ক্ষমতায় থাকে তাদের ছেলেরা হইল সবচেয়ে বেশি কি পাওয়ারফুল। এখানেই তো ঠিক নেই, এখানেই ঠিক নেই। আমি মাঝে মধ্যে বলি যে আপনারা মনে করেন একটা যুগের পরে আরেকটা যুগ আসলে ভালো হবে, আসলে ভালো হবে না। কারণ হেদায়েত আর গোমরা দুইটা একসাথে চলে। যে প্রতি যুগে যুগে, যেই যুগে মুসা থাকে সেই যুগে ফেরাউন থাকে, যেই যুগে নমরুদ থাকে সেই যুগে ইব্রাহিম থাকে, যেই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকে সেই যুগে আবু জাহিল থাকে। এটাই তো। এখনো বাংলাদেশে, সারা পৃথিবীতে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও কি যুগে যুগে থাকবে। কিন্তু বিচারের নিশ্চয়তা দিতে হবে। অপরাধ করলে বিচার হবে, অপরাধ করলে পার পাওয়া যাবে না। এটা যতক্ষণ পর্যন্ত প্রমাণ করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত এখানে ইসলাম কি বলে ইনসাফ কায়েম করতে আপনি পারবেন না, আপনি একটা রাষ্ট্রকে টিকাতে পারবেন না। আমাদের দেশে একটা ট্রেডিশন হলো, সব সরকারের আমলে ট্রেডিশনটা কি, আপনি জুলুমে শিকার হয়েছেন, আপনার কাছে মন্ত্রী এমপিরা আসবে, আইসে আপনারে সান্ত্বনা দিবে, আপনার দায়িত্ব নিবে, কিন্তু আপনার বিচারটা নিশ্চিত হবে এ কথা কেউ বলতে রাজি না। একথা সত্য নেই। একটা দৃষ্টান্ত, যেমন রামিসা, তাকে যে হত্যা করা হলো, গতকালকে আমাদের প্রধানমন্ত্রী সেখানে গেছে না, স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে গেছে না, তো তারা তো এই কথাটা বললেন যে আপনি বিচার পাবেন, নিশ্চিত থাকুন। কিন্তু কবে পাবো? আমি মরার পরে বিচার পেয়ে লাভ আছে নি? এখানে দর্শিতা দিনের আলোর মতো স্পষ্ট। তো আপনি 3 দিনের মধ্যে তাকে ঝুলাইয়া দেন না ফাঁসিতে, কিন্তু এই সাহস কারো আসেনি। আর এগুলা সব হয়েছে ব্রিটিশের আইনের কারণে। আপনি নিশ্চিত থাকেন এই আসামি একদিন না একদিন জেল থেকে বের হয়ে আসবে। আমি আমার একটা কষ্টের কথা বলি। কুমিল্লা শহরে আমি একটা মসজিদে 20-22 বছর জুমা পড়াইছি, আপনারা তো জানেন, একদম ছাত্র জীবন থেকে। আমার একজন মুসল্লি ছিল ট্রাফিক পুলিশ, সেলিম ভাই। 5 ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়তে আমি দেখি নাই। সেলিম ভাই পুলিশ, তার এক ছেলে এক মেয়ে। আমাদের সাথে ফজরের নামাজ জামাতে পড়ছে। দিনের বেলা তিনি ট্রাফিকের দায়িত্ব পালন করতে যাইয়া একটা রিক্সাওয়ালায় উল্টা সাইডে রিক্সা চালাইছে, উনি তারে ওনার হাতের ব্যাট দিয়ে একটা আঘাত করছে। এই ট্রাফিক এই রিক্সাওয়ালা যাইয়া নিউ মার্কেটের ভিতর থেকে একটা ছুরি আনছে, আইনা আমাদের এই সেলিম ভাইকে পেছন থেকে আক্রমণ করে গলার মধ্যে 2টা গাই দিছে। 19 জায়গায় মরে গেছে। নাম কি বললাম লোকটা? বাড়ি নোয়াখালী, এক ছেলে এক মেয়ে। ছেলেটা এখন আবার পুলিশে চাকরি করে। আমার ওনার মতো ভদ্র পুলিশ ভদ্র আছে, ওনার মতো ভদ্র আমি কম দেখছি। কোনো মাসে উনি হাওলাত করা ছাড়া চলতে পারতেন না। এই টাইপের মানুষ। কথা কি বুঝেন? কি ছাড়া চলতে পারতো না? প্রতি মাসে 20 তারিখের পরে উনি হাওলাত করে চলতে হইতো, কারণ উনি টাকা দিয়ে চলতে পারতো না। ভাড়া দিয়ে উনি যেটা বেতন পাইতেন এর বাইরে উনি কোনো টাকা পয়সা খাইতেন না। আমি নিজে সাক্ষী, আমার মুসল্লি ছিল, এবং 1 দিন 2 দিন না, আমার পেছনে উনি 7 বছর নামাজ পড়ছে। কয় বছর? যখন খবর পাইলাম
দৌড়ে গেছি, কুমিল্লা মেডিকেল কলেজে যায় দেখি নিথর দেহ পড়ে আছে, মরা মানুষ, শরীর সাদা হয়ে গেছে, এমনি ধপধপে সাদা লম্বা মানুষ ছিল। হত্যা করলো দিনের আলোতে। বিচার কি হয়েছে জানেন? 9 বছর পরে ওই আসামি বেরিয়ে গেছে। কথা বলতে বুঝেন নাই? কয় বছর পরে? এই হলো বাংলাদেশের বিচার ব্যবস্থা। এটা আমি মোল্লা নাজিম সাক্ষী দিলাম, আমার জানা কথা বললাম। আপনি ডকুমেন্ট চাইলে এখন যায় আপনি কালকে যায় জানতে পারবেন ঘটনাটা কি। হয়তো আপনারা অনেকে পত্রপত্রিকায় দেখছো না, একটা মানুষকে দিনের বেলা হত্যা করলো দায়িত্ব পালনরত অবস্থায়, তাও সরকারি কাজে, রাষ্ট্রীয় কাজে সে দায়িত্ব পালন করছেন। খুনের আসামি 8 বছর পরে সে বেরিয়ে গেছে, তারা খালাস দিয়ে। তো আপনি বলেন তো 8 বছর পরে সে খালাস হয়ে, তার তো ফাঁসি হওয়ার কথা ছিল, হয় নাই। এক একটা অপরাধ যখন বিচার হয় না, আরো অনেকগুলো অপরাধের কি দেয়? জন্ম দেয়। এই অবস্থার মধ্যে আমরা পড়ে আছি। ব্রিটিশরা চলে গেছে, তাদের ভাইরাস, তাদের আইন আমাদের কান্দের মধ্যে চড়ায় দিয়ে গেছে। যারা ল পড়ে আপনি তাদের সাথে আলাপ করবেন, তারা কিন্তু ইসলামিক ল পড়ে। প্রত্যেকটা অ্যাডভোকেট আপনি খবর নেন, তাদের সিলেবাসে ইসলামিক আইনও আছে, তারপরে পাশ্চাত্যের আইনও কি, কিন্তু মানতে গেলে তখন মানতে হয় কোনটা? ওই পাশ্চাত্যের আইন। কি ইসলামের আইনের কোনো ভ্যালু কি নেই? ইসলামিক পারিবারিক আইন, ইসলামিক ফৌজদারি আইন, দ্বন্দ্ববিধি আইন তারা বস্তার বস্তা পড়ে, পরীক্ষাও দেয়, কিন্তু যখন প্র্যাকটিস করতে যায় সবচেয়ে খারাপ যেই জায়গাটাতে লাগে, এই যে রামিসাকে দর্শন করলো, দর্শিতা অ্যারেস্ট হইল, সারা দুনিয়া কষ্ট পাইল, আপনারা কষ্ট পাইছেন না? কিন্তু আপনি নিশ্চিত থাকেন এই আসামির পক্ষেও অ্যাডভোকেট দাঁড়াবে। কথা কর না কেন? দাঁড়াবে কিনা? কি রাষ্ট্র, কি বিচার, কি বিচার! আবার আমরা যখন এই কথাগুলি বলি তখন কিছু জালেম গাও জ্বলে তাদের। তো তোর গাও জ্বলে কেন? রামিসাকে যে দর্শন করছে তার পক্ষে তো বাংলাদেশের মতো একটা দেশে তার পক্ষে দাঁড়াবার মতো অ্যাডভোকেট তো খুঁজে পাওয়ার কথা ছিল না, কিন্তু দাঁড়াবে। কিন্তু তা আপনি বিচার পাইবেন কি? এবং তার অ্যাডভোকেট দাঁড়াইয়া কি বলবে জানেন? আমার আসামি নির্দোষ, মাতাল অবস্থায় আছিল। বাটপাড়িরা জায়গা পাও না। এভাবেই চলছে দুনিয়া, এভাবে চলছে দুনিয়া। নিশ্চিত থাকেন যতক্ষণ পর্যন্ত এখানে ইসলামকে আপনি স্টাবলিশ করতে না পারবেন, আপনি এখানে আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার রাষ্ট্রকে, আপনার সম্পদ, আপনার জান, আপনার মালের কোনো নিরাপত্তা পাওয়ার সম্ভাবনা নেই। Islamic Tone 24 in charge of the ghetto